অনেকেই জানে না এই সাইকেলের টায়ার টিউব কীভাবে চেঞ্জ করতে হয়, সেটাই দেখাবো এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগে সবাই বাইসাইকেল সাইকেলের মতো ইউজ করতো, কিন্তু এখন সবার কাছে টাইম কম, তার জন্য সবাই সাইকেলে মোটর লাগাতে চাইছে। আবার কিছু কিছু সাইকেল বেরিয়ে গেছে যেগুলো মোটর সমেতই বিক্রি হচ্ছে। সেরকম একটা সাইকেল আমার কাছে আজকে একটা এসছে। তো এই সাইকেলের টায়ার টিউব বাস্ট হয়ে গেছে, তো তার টায়ারও পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি মার্কেট থেকে সেই টায়ারটা নিয়ে এসেছি আজকে। এইটা হচ্ছে সেই টায়ার। সব জায়গায় ঠিকঠাক অ্যাভেলেবেল না হওয়ার জন্য এর দামটা একটু বেশিই নিচ্ছে। টায়ারটা বাচ্চাদের 20-75 সাইকেলের মতো, কিন্তু এই টায়ারটা একটু মোটা টায়ার নর্মালের থেকে। আর এটা বেডরক কোম্পানি বার করেছে। আর এই টায়ারটার নাম্বার হলো 20x2.40। একদম এই সেম নাম্বারে আমি টিউবটা পাইনি, কিন্তু এর কাছাকাছি কিছুটা পেয়েছি। এই টিউবটা হচ্ছে 20x2.35। এর জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু এই পাশের নাম্বারটা আবার টায়ারের নাম্বারের সাথে মিলে যাচ্ছে, দেখুন। সুতরাং এটা লাগাতে পারেন। চলুন এবার আমরা এই সাইকেলের টায়ার টিউবটা ফিটিং করি। তো এই হলো সেই সাইকেল, আর এই সাইকেলের টায়ার টিউবটা দেখুন কি অবস্থা, বাস্ট হয়ে পড়ে আছে। তো ফার্স্ট অফ অল আমরা মোটরের কানেকশনটা আগে খুলে ফেলবো, এরপর অ্যাক্সেলের নাটটা আমরা খুলবো। মোটরের গার্ডটা খোলার পর আমরা মড গার্ডটার স্টিকগুলো খুলে ফেললাম। এরপর ফাইনাল নাটগুলো খুলে ফেললাম। যেহেতু এই গাড়ি উল্টানো যায় না আর এর ডবল স্ট্যান্ড নেই, তার কারণে একটু সমস্যা হয়, তার জন্য এক সাইড উঁচু করে এটা আমাদের খুলতে হচ্ছে। ফাইনালি চাকা বেরিয়ে আসলো। অগত্যা আমরা জগ দিয়ে গাড়িটাকে দাঁড় করালাম। আর এবার দেখুন টায়ারটা কোথায় বাস্ট হয়েছে, মেবি কিছু লেগে কেটে গেছে। এই ধরনের সাইকেলের টায়ার একটু পাতলাই হয়। তো এবারে টায়ার টিউবটা আমরা খুলে ফেললাম। যেহেতু এটা হব মোটর সাইকেল, নর্মাল সাইকেলের থেকে স্পিডে যাবে, তার জন্য টাল যাতে কম হয়, তার জন্য নর্মাল সাইকেলের থেকে রিমের কোয়ালিটি অনেকটাই ভালো দিয়েছে। আর এবারে দেখুন টিউবটা কি হয়েছে, কোথায় বাস্টটা হয়েছে। আর এই হলো সেই বাস্ট, কত বড় জায়গা নিয়ে ফেটেছে দেখুন। যাই হোক, এই টায়ার টিউব আর চলবে না, এখন এটা আমরা ফেলে দিই আর নতুন টায়ার টিউব লাগাই। আর এই হলো সেই নতুন টায়ার বেডরকের, যেটা আমি দেখাচ্ছিলাম 20x2.40 যার নাম্বার। তো টায়ারটা লাগিয়ে ফেলি। আর এই হলো সেই বেডরকের টিউব, যার নাম্বার 20x2.35। তো টিউবটাও আমরা লাগিয়ে ফেলি। তো টিউবটা লাগানোর আগে আমরা একটু হাওয়া দিয়ে চেক করে নিলাম। এবারে টিউবটা আমরা লাগিয়ে ফেলি। টিউবটা দেখেছেন একদম মাপের টিউব, 20x2.35, আর টায়ারটা 20x2.40। এর জন্য কোনো সমস্যাই হবে না, বিন্দাস লাগাতে পারেন। টায়ারটা যেহেতু নরম, এর জন্য রিমে তুলতে কোনো কষ্ট হয় না। আর এই টিউবগুলো যেহেতু বাইকের ভ্যালপিন, সুতরাং হাওয়া দিয়ে হাওয়ার প্রেশার মিটার দিয়ে চেক করে নেওয়া যায়। আমি এখানে প্রেশার 40 রাখলাম। তো এবার আমরা চাকাটা ফিটিং করব। তো যেভাবে আমরা খুলেছিলাম এখন সেটা রিভার্স করব। চেনটা আমরা ফার্স্টে লাগিয়ে নিলাম। এবার চাকাটা ফ্রেমের মধ্যে সেট করে নিলাম। এখন আমরা চেন লাইন এবং ফ্রেমের সাথে চাকার লাইনটা সেট করে মার্কেটের নাট লাগিয়ে দিলাম। এবার মোটরের সাথে ব্যাটারি কানেকশনটা জুড়ে দিলাম। আর ফাইনালি আমাদের চাকা ফিটিং করা কমপ্লিট হয়ে গেল, আর গাড়িও দাঁড়িয়ে গেল। এবার দেখি চালিয়ে আমাদের চাকাটা ঠিকঠাক সেট হয়েছে কিনা। সাইকেলে এখন সব কিছু বাইকের মতো করে দিয়েছে। হ্যাঁ, চাকা একদম ঠিকঠাকই হচ্ছে, কোনো সমস্যা নেই, চাকা ফিটিং করা একদম পারফেক্ট হয়েছে। তো একবার চালিয়েই দেখি কীরকম চলছে। গাড়িটা চালিয়ে দারুণ মজা। রাস্তায় চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করেও চলে আসতে পারেন, প্যাডেলটাও খুবই ভালো দিয়েছে। আর সাইকেলের স্পিডও আছে, আর ডিস্ক ব্রেকের জন্য ব্রেকটাও ভালো। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।